আজ ৩৫ বছরের বিবাহিত জীবনের ইতি টানলাম। এখন আমার বয়স ৫৩। একটা পুত্র সন্তানের মা আমি। পুত্রের বয়স ৩০। বিয়ে করিয়েছি। বউ নিয়ে বিদেশ পাড়ি জমিয়েছে। মুনির হোসেন আমার ছেলে। বুদ্ধি হবার পর থেকে দেখে এসেছে একজন মা কতটা ধৈর্যের পরীক্ষা দিতে পারে। আমি তখন ইন্টার দিয়েছি। আনোয়ার হোসেন আমার স্বামী, সুদর্শন পুরুষ। একবার কোনো মেয়ের নজরে পড়লে সারা জীবন মনের পর্দায় ঠাঁই করে নেবে। আমাদের বাড়ির 4টে বাড়ির পর ওরা ভাড়া এলো। আমিও চোখে পড়ার মতন রূপ নিয়ে জন্মেছি। আনোয়ার মানে অনু কিভাবে আমাকে কোথায় দেখেছে। কয়েক মাস পর ওদের বাড়ি থেকে বিয়ের প্রস্তাব এলো। ঢাকায় বাড়ি আছে, তবে ওখান থেকে অফিসে যাতায়াতের সমস্যা, দূর হয়ে যায় অফিস। ব্যাংকার, ভালো ছাত্র ছিল। আমার পরিবার অমত করেনি। আমি তখন অনার্সে পড়ি। একটা মানুষ যে বউকে এত ভালোবাসতে পারে তা আমি কখনো দেখিনি। কাজিনদের, বান্ধবীদের বিবাহিত জীবন দেখে তাই মনে হতো। আমি মাস্টার্স করেছি। ছেলে আমার কোল জুড়ে। সারাদিন ছোটাছুটি, ওই দেখে সময় কেটে যায়। আনুও ছেলের প্রতি দুর্বল। 8টা বছর কোথা থেকে দিয়ে কেটে গেল বুঝতে পারলাম না। ইদানিং আনুর আচরণ আমাকে ধাক্কা দিতে লাগলো। অফিসে ফোন করলে বিজি বিজি বিজি, 10 বার করলে একবার পিক করে। যদি জানতে চাই তবে একই কথা, ব্যাংক কি আমাকে বসিয়ে বসিয়ে টাকা দেবে? অফিসের ব্যস্ততা এখন বাসাও। এড়িয়ে চললে মাত্রা দিন দিন বেড়ে চলেছে। একসময় বুঝতে পারি সহ্যের সীমা অতিক্রম করে গেছে। কথা কাটাকাটি শুরু হয়ে গেল। মনীষ সব বোঝে। আমার চোখে পানি দেখলে দ্রুত সরে পড়ে। দরজা বন্ধ করে কান্নাকাটি করে। এভাবে চললে ছেলেটা মানসিক রোগী হয়ে যাবে। আমার কান্না বন্ধ, কথা কাটাকাটিও বন্ধ। এখন রাতে ঘুম ভেঙে উঠেও আনুর কথা বলা শুরু হয়েছে। চাকরি করতে চাইলাম, ডিভোর্সের ভয় দেখায়। আমিও ভয় পাই। মুনির ব্রোকেন ফ্যামিলির সন্তান, পারলাম না। দুপুরের পর কাজ থাকে না। মুনির ক্লাস শেষ করে কোচিংয়ে যায়, ফেরে সন্ধ্যার পর। আমার মনের মতো নিজে পরিপাটি করে সাজিয়ে পুরনো বান্ধবীদের বাসায় আড্ডায় বসি। ওদের স্বামীরা ফিরলে আমি ঘরমুখো হই। ছেলেও চলে আসে, হালকা পাতলা নাস্তা বানায়। মনিকে খাবারের অভ্যাস করিয়েছি। নুডলস, পাস্তা, স্যান্ডউইচ বানায়। আমিও 1 কাপ ঘন দুধের চা খাই। মা ছেলের গল্প করতে করতে আনু ফিরে আসে। আমি কোনো আগ্রহ দেখাই না, সেও গ্রাহ্য করে না। এখন লক্ষ্য করেছি সে আমার সাজগোজ আর চোখে দেখে। আমিও মনের আনন্দে কাজকর্ম করি। এভাবেই চলছে। ছেলে বড় হয়েছে। আমার প্রতি আনুর রাগও বেড়েছে। রাতে প্রতিশোধ নিতে ছাড়ে না। পাশের রুমে ছেলে আছে, সহ্য করে যাই। চোখের পানিতে বালিশ ভেজে। একদিন এতটাই ক্ষেপে গেল, চুলের মুঠি ধরে বলল, বেশ্যার আবার সতী সাজা। আমি আঁতকে উঠলাম। বিছানা ছেড়ে দরজা খুলে দেখি মুনির দরজা খোলা। ছুটে গেলাম বারান্দায়। এক কোণে দাঁড়িয়ে আছে আকাশের দিকে তাকিয়ে। আমি আস্তে সরে এলাম। যে শাড়িটা পরেছিলাম ওটা আর জীবনে পরিনি। ঘেন্নায় চোখের পানিও শুকিয়ে যায়। দূরত্ব বেড়ে গিয়েছিল। একই ঘরে বাস করছিলাম, কারণ শ্বশুরবাড়ির সবাই কথাটা জেনে গেছিল। আমার মাথা একটা কথায় ঘুরপাক খাচ্ছিল, একটি বোন ছাড়া বাবা মা কেউ বেঁচে ছিলেন না। বোনটা বিয়ের পর বিভিন্ন জেলা শহরে স্বামীর বদলি চাকরির জন্য থাকতো। বাবার নিজের বাড়িটাও বিক্রি করে 2 মেয়েকে দিয়েছিলেন। স্বপ্ন দেখতাম আমার মুনির কবে নিজের পায়ে প্রতিষ্ঠা পাবে। আনুর এখন লাজ লজ্জা বলে কিছুই নেই। 1 কান কাটলে চুল দিয়ে ঢেকে চলে, 2 কান কাটলে বুক ফুলিয়ে চলে। বয়সটা ধরে রেখেছে। মাঝে মাঝে স্বামিত্ব ফলায়।
অহেতুক ছোট ছোট বিষয় নিয়ে অশ্রাব্য গালাগাল করে। মাগি এখন আমার ডাক নাম। সাজগোজ নিয়ে শুনতে হয় আরও জঘন্য ভাষা, সহ্য করে যাই। আমার মুনির লেখাপড়া শেষ করেছে। আমার জীবনের সব দুঃখ কালিমা একটু একটু করে মুছে যাচ্ছে। চাকরির টাকা পেয়ে আমার পছন্দের শাড়ি, কসমেটিক্স, বাবার জন্য টি শার্ট এনেছে, খাবার এনেছে প্রচুর। রাতেই অনুকে বলে রেখেছিল আগামীকাল রাতে একসাথে খাবো। আনুকে অনেক দিন পর এত খুশি খুশি দেখলাম। মুনির গিফটগুলো পাশের টেবিলে রেখে আমরা খেতে বসলাম। খাওয়া শেষ। মুনি বলে উঠল, আমি আজ কিছু বলতে চাই, কারণ আমি তেমন কথা বলতে অভ্যস্ত নই। আনুর দিকে গিফট বক্স এগিয়ে দিয়ে মুনির বলল, আমি যেদিন শুনেছি আমার মা একজন বেশ্যা, সেই দিনই ধরে নিয়েছি তুমি আমার বাবা নও। তারপর থেকে তোমাকে কোনো দিনই বাবা বলে ডাকতে আমার ঘেন্না হতো। আগামীকাল সকালে মাকে নিয়ে আমি এ বাড়ি ছেড়ে চলে যাব। আমার মা সারা জীবন গঞ্জনা আর বঞ্চনার শিকার হয়েছে। মাকে স্বাধীন জীবন দেব। মারও একটা মহিলা হোস্টেলে চাকরি হয়েছে, যেখানে তোমার মতো পুরুষের ঢোকার সাহস হবে না। আরও একটি কথা শুনে রাখো, আমার বন্ধু সাবেরের বোনকে বিয়ে করে বিদেশ চলে যাচ্ছি, যেখানে যার সন্তান বলে কেউ গালি দেবে না। মায়ের ডিভোর্স পেপার রেডি আছে, সময় মতো পেয়ে যাবে।